নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্রে বসিয়ে রাখার সময় শেষ। তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে সরাসরি ইরান যুদ্ধের সম্মুখ সারিতে পাঠানো হোক, এমন বিস্ফোরক দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন। তার ভাষায়, শুধু বহিষ্কার নয়, নেতানিয়াহুকে ইউনিফর্ম পরিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো উচিত। একই সঙ্গে তিনি আরও বলেন, কাতার ও সৌদির রাজপুত্রদেরও লন্ডনের ক্যাসিনো আর যৌনপল্লী থেকে তুলে নিজেদের অঞ্চলে ফেরত পাঠানো দরকার। একদিকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অন্যদিকে নেতানিয়াহুর ছেলে মিয়ামিতে আর কাতার ও সৌদির রাজপুত্ররা লন্ডনে আরাম করছে। এই ক্ষোভ থেকেই এমন বিস্ফোরক দাবি তুললেন স্টিভ ব্যানন। সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনালের এক্সে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। এদিকে তার এই মন্তব্য ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আলোচনার ঝড়। ভিডিও বার্তায় মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রতি আহ্বান জানিয়ে ব্যানন বলেন, নেতানিয়াহুর একটা ছেলে মিয়ামিতে পড়ে আছে, কালই ওকে বের করে দিন। যখন প্রয়োজন হয় তখন ডিওএইচএস কোথায় থাকে, ওকে এক্ষুনি ইসরায়েল ফেরত পাঠান। ইউনিফর্ম পরিয়ে যুদ্ধের প্রথম সারিতে নামিয়ে দিন তাকে। টানা যুদ্ধ চলছে, কিন্তু নেতানিয়াহুর দুই ছেলে ইয়ার বা অ্যাভনার কাউকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে দেখা যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে গত শনিবার নিজের ওয়ার রুম পডকাস্টে কথা বলার সময় হোয়াইট হাউসের এই সাবেক স্ট্র্যাটেজিস্ট বলেন, যে কোনো স্থল অভিযানের ফার্স্ট ওয়েভ বা প্রথম ঢেউয়ে উপসাগরীয় অঞ্চলের অভিজাতদের এবং তাদের সন্তানদের থাকা উচিত। এ সময় তিনি বলেন, স্পেশাল ফোর্সে কি তাদের কোনো সন্তান আছে, এমন প্রশ্ন তোলেন তিনি। ব্যানন অভিযোগ করে আরো বলেন, তারা যুক্তরাষ্ট্রকে শোষণ করছে। ইসরায়েলিরা আমাদের সঙ্গে গেম খেলছে, আরবরা আমাদের সঙ্গে গেম খেলছে, ইউরোপীয়রাও গেম খেলছে। আর আমরা কি করছি? সেখানে সৈন্য পাঠাচ্ছি। ঠিক আছে, সামরিক অভিযানে বিজয় নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প এবং আলোচনার পথ খোলা থাকা প্রয়োজন। সব মিলিয়ে ক্ষমতাধরদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর দাবি নতুন করে সেই বিতর্ককে উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, যুদ্ধের সময় দায়িত্ব কি সবার জন্য সমান, নাকি এখনও তা নির্ভর করে অবস্থান ও ক্ষমতার উপর? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।